কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আমরা নরমালি আজকে হইতেছে কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমরা আজকে একটা ট্রানজিশন শিখব, সেটা হইতেছে ট্রিম পাথের মাধ্যমে এবং সেটা হবে সার্কেল ট্রানজিশন শেপ লেয়ারের মাধ্যমে। আচ্ছা, তো সবার আগে আমরা একটা শেপ লেয়ার নিয়ে নেই এবং শেপ লেয়ার এক্সটেন্ড করে এখান থেকে আমরা অ্যাড করব হইলো একটা ইলিপস, এবং ইলিপস অ্যাড করলে শুধু ইলিপসই অ্যাড হবে, এর বাইরে কোনো কিছু অ্যাড হবে না। এবং আপনি যদি এখান থেকে নেন তখন স্ট্রোক মিস্ট্রোক যা কিছু আছে সব অ্যাড হবে। ওকে, তো আমি ফিল নিব না, স্ট্রোক নিব, কারণ আমি ফিলের মাধ্যমে কাজটা করব না। কেন করব না আমি, আচ্ছা ফিলটা আপনাদেরকে নিয়ে দেখাই কেন আমি এটা করব না। সার্কেল শেপ হবে না ওইটা দিয়ে, আমি নিয়ে রাখলাম আপাতত। এবং আমি নিব হতেছে এখান থেকে হতেছে ট্রিম পাথ। আচ্ছা, তো ট্রিম পাথ সবার নিচে আমি আনি। এখান থেকে দেখেন নর্মালি আমি যদি ফিলটা নিই, আচ্ছা এটা তো একটা সার্কেল অ্যানিমেশন না, তো সার্কেলের পাতটা আমি একটু বড় করি, এইটারে জাস্ট সাইজ 300 করি, দেখি কত বড় আসে। না 300, আচ্ছা 400 করি, 400, জিনিসটা অনেক সুন্দর আসছে এবার, ভালো। তো এবার দেখেন আমার এখানে নর্মালি স্ট্রোকটা আমি অফ করে দিলাম। ফিল্টারে যখন আমি নর্মালি এখান থেকে স্টার্ট করবো, দেখেন ও কী করতেছে, এই উপর থেকে জিনিসটা নিতেছে, জিনিসটা খারাপ দেখায়, এই জন্য ফিলটা আমি নেই না, ফিলটা আমরা নিব না, ফিলটা ডিলিট করবো, এটা এখানে হবে না এভাবে। কিন্তু আমরা যদি স্ট্রোকটা নিই এবং স্ট্রোকের কালারটা এখান থেকে, আচ্ছা এটা তো কালার ওরকম দেয়া আছে, জাস্ট অন করে দিই স্ট্রোকের কালারটা, এবং স্ট্রোকের হোয়াইটটা আমরা করে দিব হইতেছে কত, 200 করে দিই। আগে দেখি আমি কেন বলতেছি 200, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এটা করে দিয়ে রাখলাম, এবং ট্রিম পাথে দেখেন শুরু থেকে আমি এবার কি করব, 0 থেকে আসে, এবার আমি বাড়াচ্ছি, ও কী করতেছে 0 থেকে এবার আবার সুন্দরভাবে যাচ্ছে, জিনিসটা দেখেন অনেক সুন্দরভাবে যাইতেছে। এখন মূল কথায় আসি, জিনিসটা কী জন্য আমি এরকম বলতেছি। এটার সাইজের ব্যাপারে একটা হিসাব আছে। তো ইলিপসের পাথ যেটা, ওইটার যে আপনার সাইজটা, এটা যদি আপনি এটার যে সাইজের নেবেন, ট্রিম পাথ আপনার হইতেছে স্ট্রোকের যে হোয়াইটটা, এইটারেও আপনার 400 নিতে হবে, সেম নিতে হবে। কেন? এটার কারণটা হলো দেখেন, আমার এই যে এইখান থেকে আমি এই সার্কেলটা এখান থেকে চাইতেছি যে এইখান থেকে এটা কম বেশি যাতে হয়, এখান থেকে শুরু হবে একদম সেন্টার থেকে। তো সেন্টার থেকে করার জন্য আমার দুইটা সমান নিতে হবে। যদি আমি স্ট্রোকটা ইলিপসের পাতের চেয়ে কম নেই, সাইজটা কম নেই, তখন আমার এই জিনিসটা, এই মাঝখানটা ফাঁকা হয়ে থাকতেছে। আবার যদি আমার এই স্ট্রোকের যে সাইজটা ওয়াইজটা, এটা যদি আমি বড় নিয়ে নেই বেশি, তখন আমার যে এই জিনিসটা আসতেছে, এই ইলিপসের পাতের চেয়ে যদি আমি স্ট্রোকটা বেশি, ওয়াইজটা বড় নেই, তো এই জন্য আমার এটা সমান থাকতে হবে। ওটাও 400, এটাও 400, তাইলে আমার এটা ইজি, একদম খুবই সুন্দর একটা পাথ হয়ে থাকতেছে। তো এই জিনিসটা বেশি বড় হয়ে গেছে, আমি এটা এরকম নিয়ে নিতেছি, এবং এজন্য আমার স্ট্রোকটা আবার 300 নিতে হবে। আমি 300 নিয়ে নিলাম, এবার জিনিসটা সুন্দর আসছে। ওকে, এবার আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হইলো, নর্মালি আমাদের যে এটার গ্রুপ, এইখানে যে গ্রুপটা, এটা জাস্ট একটা কনভার্ট টু গ্রুপ করে দেওয়া যাইতে পারে। গ্রুপ শেপ করে দিলাম আমি। গ্রুপ শেপ করে দেওয়ার পরে আমি এইটারে একটা নতুন গ্রুপ হিসেবে কাউন্ট করলাম, ঠিক আছে। করার পরে আমার এখন এই জায়গাতে অ্যানিমেট করতে হবে কিছু, সেটা হইলো আমার ইলিপসের যে পাত, এটাতে কোনো কাজ নাই আর, এবং স্ট্রোক যেটা আছে, এই স্ট্রোকটা আমি কি করব, নতুন করে আরও 3-4টা গ্রুপে আমি কন্ট্রোল ডি করে ইয়া করব। তো এখান থেকে এতগুলো লাগবে না, আমি ডিলিট করে দিতেছি। প্রথমে গ্রুপ 1 যেটা ছিল, আচ্ছা এটা তো উপরে থাকবে, তো এটার সাদা আছে, সাদা থাকবে। আমার এটার যেটা আছে, এটার যে স্ট্রোকটা আছে, এই কালারটা আমি চেঞ্জ করব, এবং ইলিপসের পাতটা বড় করব। তো এটা আমি করব হইতেছে 500 বা 300, 600 করে দেখি কত বড় হয়। এবং ইলিপসের পাথ এটাও 600 করতে হবে, করলাম। এরপরে আমার এটার কালারটা চেঞ্জ করতে হবে, ইলিপস আর কালারটা চেঞ্জ করে আমি এইটা নিয়ে আসি। জিনিসটা এরকম হয়ে গেল, এটা বেশি বড় হয়ে গেছে, 500 নেই, জিনিসটা খুব সুন্দর লাগবে। স্ট্রোক ওয়াইড 500, ইলিপসের এটা 500 নেওয়া হয়ে গেছে। এবার আমরা 200 করে বাড়াবো জিনিসগুলিকে। আচ্ছা, এটা আগে কাজটা করি, এরপরে আমরা অ্যানিমেটে মনোযোগ দিব। তো এখন আমরা এখানে 700, এবার এটা 700 হবে,
700 করে ফেললাম এবং কালারটা আমি চেঞ্জ কইরা নীল দিয়ে দিব এবং এটারে করব হইতেছে 700। এটা এরকম হয়ে গেল। আচ্ছা, এটা মিনিমাইজ করি গ্রুপ 2 এবং গ্রুপ 1 এবং এটারে আমি একদম ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দিলেও খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। 700, 800, 900 করলাম এবং স্ট্রোকটারে 900 করব। এবং কালারটা চেঞ্জ কইরা আমরা এই কালারটা দিতে পারি এবং আরেকবার আমাদেরকে নিতে হবে এটারে সবার নিচে রাখতে হবে। আমার কিছু করার নাই, যেহেতু আমি আগেই সাইজগুলো নিয়ে নিছি এবং এটার যে পাতটা এটারে আমি ট্রিম পাত করে ফেললাম। কেন এটা করতে হবে 900, 1100। আচ্ছা, এটা আমি কি 900 করছিলাম না 700? 900, ঠিক আছে। গ্রুপ 1, গ্রুপ 5 এ এবার কত করবো আমি? 1000। সাইজ 1, 2, 3, 1000 এবং আমার যে স্ট্রোক এইটারে 1000, 900, 1100 করতে হবে মনে হয়। আচ্ছা, 1200 করি, তাহলে এই জায়গাটা আমার কভার হয়ে যাইতেছে আর বারবার এত ভেজাল করতে হবে না। আমি জাস্ট দেখাই দিতেছি আপনাদেরকে, এই জিনিসটা আপনারা এইভাবে করতে পারেন। 1200 করে ফেললাম। এরপরে দেখেন আমার যে জিনিসটা করতে হবে, এমন সবগুলির আমার অ্যানিমেট করতে হবে। সবগুলির অ্যানিমেট আমি কিভাবে করব? সবগুলির অ্যানিমেট করার প্রথম উপায়টা হইতেছে, আমার এইখানে যে টিম পাতটা আছে এইটারে আমি জাস্ট এইখানে রাখলাম। এইটার ট্রিম পাত কোথায়? এইটার ট্রিম পাত আমার সবগুলিরে জাস্ট মানে আমি এই ট্রিম পাতগুলিরে আগের জায়গায় নিয়ে যাইতেছি। এটা আমার আগেই করা উচিত ছিল, এতগুলি তাইলে আবার একসাথে করতে হইতো না। তো যেহেতু আমার হয়েই গেছে কাজটা, আমি একটা একটা করে নিতেছি এবং আপনাদেরও সুবিধা হবে জিনিসটা করতে, বুঝতে। তাহলে আমার সবগুলো যেরকম কালার ওরকম একদম শুরু থেকে হয়ে গেল। তো এরপরে আমি সবার আগে গ্রুপ 5টাতে নিচে আমি এটা করতেছি। আপনারা জিনিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার এই জায়গাটাতে যদি আমি শুরু করি এই জিনিসটা, দেখেন আমার শুরু থেকে চলে যাইতেছে জিনিসটা। এটা আমি এখানে 0 রাখি, গ্রুপ 4-এ করি, আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি এই জিনিসটা দেখেন এইভাবে এখানে অ্যানিমেট করব। তো এটা করার জন্য আমার সবার আগে এই জায়গায় এটা 0 করতে হবে। আমি একটা এখানে কি ফ্রেম লাগাবো এবং 1 সেকেন্ডে যে আমি এটারে 100% করব। করা শেষ। এরপরে আমি এইটারে জাস্ট দ্বিতীয় সেকেন্ডে গেলাম, যাওয়ার পরে এটারে করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নাই। না করলে জাস্ট না করি, একটা দিয়েই কাজটা সেরে দেয় আর কি। তো এরপরে আমার যে টিম পাত আছে, এই টিম পাতের যে স্টার্টটা এটারে জাস্ট কপি কইরা এখান থেকে Ctrl+C করে আমি জাস্ট কপি করব। এরপরে গ্রুপ 4-এর যে টিম পাত আছে এইটারে স্টার্ট করার পরে এখানে আমার শুরুতে জিনিসটা থাকবে, Ctrl+V করলে আমার ওই টিম পাতগুলি কপি যেটা করা ছিল ওইটা পেস্ট হয়ে যাবে। তো আমি একটার পর একটা এখন টিম পাতে Ctrl+V করব। এখন টিম পাথ স্টার্ট, Ctrl+V, ওকে। টিম পাথ 5, টিম পাথ এটা তো ছিল, এটাতে Ctrl+V, ওকে। তো এবার দেখেন জিনিসটা কীরকম হয়ে গেছে। আমার সবগুলো একসাথে হয়ে গেল, সবগুলি একসাথে যাইতেছে, ওকে।
আমার এখানে গ্রুপ 4-এ এই ইলিপসের স্ট্রোকটা সাদা ছিল, এইটা আমার কাজ করলো না কেন? ওয়াই? এটা কি আমি, আচ্ছা এটাতে কি শূন্য ছিল? আচ্ছা এটাতে 100 করা উচিত ছিল, দেখি। এবং এটাতে, আরে আয় না রে বাবা, উল্টো দিকে চলে গেল। এখানে 100, এখানে 0, দেখি। আচ্ছা তাহলে এখানে 0, এখানে এটা 100, দেখি এবার। এখানে 100, এবার হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার দেখেন সবগুলি আমার নর্মালি একসাথে চলে গেল। এবার আমি একটা জিনিস করতে চাইতেছি, সেটা হইতেছে যে আমি এইগুলো সবগুলোর সিলেক্ট করব এবং ইউ প্রেস করব। আমার যেখানে স্টার্টিং পয়েন্ট ছিল, যেগুলোতে কি ফ্রেম অ্যাড করা, ওইগুলো সব আমার রিভিল হয়ে গেল। এবার আমি চাইতেছি যে এইগুলারে একটার পর একটা, 0টা এটা একটু পরে শুরু হবে, এটা আরেকটু পরে শুরু হবে, এটা আরেকটু পরে শুরু হবে, সো এবং এটা আরেকটু পরে শুরু হবে। আচ্ছা তো এবার দেখেন জিনিসটা কীরকম দেখা যায়। অনেক সুন্দর একটা আর কি অ্যানিমেশন টাইপের হয়ে গেল, ঠিক আছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চাইতেছিলাম। এখন আমার এগুলো সবগুলো সিলেক্ট করি, আমি ইউ প্রেস করলে চলে যাবে। এবার আমি রিভিল করলাম সবগুলান, করার পরে এখান থেকে গ্রুপ 5 থেকে শুরু করে গ্রুপ 4 পর্যন্ত সবগুলির সিলেক্ট করব আমি। করার পরে আমি এখান থেকে যে সেভ অ্যানিমেশন প্রিসেট করব, করার পরে আমার এটা সেভ করেছিল, এখান থেকে সেভ করে দিয়ে দিলাম, সেভ আমার হয়ে গেল। এবার আমি এটারে করতেছি। এবার আপনি যখন রিইউজ করবেন, এটা করতে চাবেন, তখন আপনি জাস্ট একটা শেপ লেয়ার নিয়ে নেবেন, কোনো একটা শেপ লেয়ার নিয়ে নিলে হয়ে যাবে। আচ্ছা শেপ লেয়ার নিয়ে নিলাম। এখন এইটারে জাস্ট আমি ওই প্রিসেটটা আমি অ্যাপ্লাই করব। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার শেপ লেয়ার 1-এ ছিল কিন্তু এর আগে, এটা আমি অফ করে দিছি। এখন শুরু থেকে যদি আমি করতে চাই, নতুন একটা ট্রানজিশন হয়ে গেল আর কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।